سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم وقال تعالى في تعظيم نبيه الكريم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أكبادنا مجروحة من سيف هجر المصطفى فطوبى لأهل بلدة فيها النبي المحترم بلغ العلا كشف الدجى بجماله اللهم صل وسلم وبارك عليه শাহজলিয়া দরবার কর্তৃক আয়োজিত এই ইসালে সওয়াব এবং দোয়ার মাহফিল এই মাহফিলের সভাপতি আমার খুব মহাব্বতী মানুষ মৌলানা ওলিউল্লাহ সাহেব এবং মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম হাজিরিন আবারও সালাম দিচ্ছি। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, চর ভৈরবীতে পাওয়া গেল যে আমার সম্পর্ক জিজ্ঞাসা করছে আপনারা।
কিন্তু কিছু কিছু এলাকা আছে শুধু নিজেরটাই চিন্তা করে। আলহামদুলিল্লাহ, আপনারা হাল কুর্সি করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ থাকার তৌফিক দান করুন। সুস্থ থাকাটাও একটা নেয়ামত, ঠিক না? এই জন্য রাসূল হাদিসে বলেছেন, আমিন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস। পাঁচটা জিনিসকে আসার আগে পাঁচটা জিনিসের মূল্যায়ন করতে হবে। একটা হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক। জীবন নামে যে একটা হায়াত রয়েছে, এটা মৃত্যু আসার আগে আপনাকে এই হায়াতের মূল্যায়ন করতে হবে। ওই জীবনটা আল্লাহ পাক দিয়েছেন বেহুদা নয়, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিচার হবে। কোন রাত্রিতে কোথায় গিয়েছেন এটারও বিচার হবে। রাত্রি অন্ধকারে পাও কোন কোন দিকে গিয়েছে এটারও বিচার হবে। এবং মনের মধ্যে যে কল্পনা করছেন এটারও বিচার হবে। এই জন্য হায়াতটা বড় মূল্যবান জিনিস, ঠিক কিনা বলেন? যারা আজ হসপিটালে কাতরাচ্ছে তারা বুঝতেছি যে হায়াতের কি মূল্য তারা বুঝতেছে, কিন্তু এখন তো আমরা সুস্থ হয়ে বলে আমাদের বুঝে আসবে না। আল্লাহ পাক আমাদের সকলকে হায়াতের মূল্যায়ন করার তৌফিক দান করুন। আর 2 নম্বর হলো সিহহাতাকা ক্বাবলা সুকমিক। সুস্থ অবস্থায় থাকে আপনি অসুস্থ হওয়ার আগেই সুস্থতার মূল্যায়ন করতে হবে। কথা বুঝে আসে? আমি কিন্তু কোনো সুর জানি না, এমনি ওয়াজ করি। আপনাদের মধ্যে ভালো লাগবে না, ভালো না লাগলেও করার পিছনে আল্লাহ পাক সকলকে কবুল করুন। আপনারা তো আমাদের এলাকার লোক, আমাকে ডাকলো আপনারা পান, আমরাও আপনাদেরকে ডাকলে পাই। এই জন্য এটি হলো মহাব্বত, আলহামদুলিল্লাহ। তাহলে 2টা গেল। আর ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। পয়সা থাকা অবস্থায় ফকিরি আসার আগে এটাকে মূল্যায়ন করতে হবে, ঠিক নেই? কত আজ ধনাঢ্য ব্যক্তি রাস্তায় বসে খয়রাত করে, অথচ কোটি কোটি টাকার মালিক ছিল। তাহলে সম্পদ আপনি দেন না, কে দেয়? আল্লাহ দেয়। এবং আল্লাহ পাক ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। পয়সার অপব্যবহার করলে, ক্ষমতার অপব্যবহার করলে আল্লাহ পাক ওই ক্ষমতা ছিনিয়ে নেন। যেমন 5 তারিখ নিয়েছেন, ঠিক কিনা? জানেন এটা? একদম চলে গেছে। এখন আর কালো মেঘ নাই বাংলাদেশে, এখন আর কালো মেঘ নাই। আসমান পরিষ্কার, কোন জালেমের এখন আর দৌরত্ব নাই, ঠিক কিনা বলেন? কে করলো এটা? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যত বড়ই হন, জুলুম করলে আল্লাহ পাক জুলুম সহ্য করেন না। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইন্নী হাররামতু যুলমা আলাইকুম ফালা তাযালামু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি এত মহাসত্তা হওয়া সত্ত্বেও আমার নিজের উপরে আমি জুলুম করা জায়েজ রাখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি জালেম? জুলুম করে? ফালা তাযালামু। আল্লাহ আদেশ দিয়েছেন, খবরদার জমিনের মধ্যে একজন আরেকজনের উপরে জুলুম করবে না। 17 বছর কি জুলুম হয় নাই? বাড়িতে ঘুমাতে পেরেছেন? সব জঙ্গলের মধ্যে, বাগানের মধ্যে রাত্র কাটাইছেন মশার কামড় খেয়ে খেয়ে, আরাম পাননি।
স্বস্তি পাননি, কিন্তু এখন আল্লাহ পাক সব পালা মুসিবত কাটে আমাদের জন্য শান্ত পরিবেশ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়বেন না? তাহলে আজকে তিনটে রোল অন্য সময় আল্লাহ পাক তৌফিক দান করলে, তাহলে হায়াতের মূল্যায়ন করতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? হায়াত দেয় কে? নেয় কে? হায়াত কতদিন আপনার জানা আছে? মানে আপনার বুকের সিনার মধ্যে একটা জিনিস টপ 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 করতেছে, এটাই হলো রূহ। সুবহানাল্লাহ বলেন না? ইয়াসআলুনাকা আনির রূহ কুল আর-রূহু মিন আমরি রাব্বি। মানুষ আপনাকে, রূহটা হলো আমার হুকুম। আল্লাহ পাক যতদিন ইচ্ছা করবে রূহটা ততদিন আপনার মধ্যে থেকে তার চাকরি করবে, আর যখন আল্লাহ পাক ইচ্ছা করবে না রূহটা বের হয়ে যাবে, রাখা যাবে না। ঠিক না? এই জন্য আমাদেরকে নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোর পড়া যায় না দুরূদ শরীফ? বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। তাহলে আগে স্বীকৃতি দিতে হবে জমিনটা কার, আসমান কার, নদী নালা কার। নদী থেকে তাজা তাজা মাছ খাচ্ছেন, এটা কে দিল? আপনি কি ইলিশ মাছ এখানে চাষ করেছেন? কে খাওয়ায়? কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। নিমক হারাম আমরা হয়ে গেছি। আল্লাহর হাজারো নিয়ামত ভোগ করার পর আল্লাহ পর্যন্ত স্বীকার করতে চায় না, এমন মন্দা আছে কিনা বলেন? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছে, নিয়ামত খেয়ে যদি শুকরিয়া আদায় করো তাহলে নিয়ামত আরো বাড়াই দিবে। এটা কি কোন নেতার এইটাকে কি বলে? নেতার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহ ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ। আল্লাহ পাক ওয়াদা খেলাফ করেন না। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের নেতৃবৃন্দ সব ওয়াদা ফিলাপ করে। 17 বছর খুব আমাদের মাশাআল্লাহ ওনারা ওয়াদা পূরণ করেছেন, বরঞ্চ আমাদেরকে কঠিন কষ্ট দিয়েছে তারা। ঠিক কিনা বলেন? হাজার হাজার আলেমকে হত্যা করা হয়েছে, হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে, হাজার হাজার যুবককে হত্যা করা হয়েছে। এখনো হসপিটালের মধ্যে হাজার হাজার অসুস্থ ছাত্ররা পড়া আছে। তোর চোখ নাই, তোর কান নাই, তোর হাত নাই, তোর পা নাই, তোর শরীরের মধ্যে শত শত এখনো গুলি ভিতরে ঢোকা আছে, বের করা সম্ভব হচ্ছে না। এগুলির বিচার হবে না? এবার বিচার হবে না? আজকে মোবারক মাহফিল ওয়াদা করেন, এদের বিচার চান কিনা আপনারা? কারা চান? আল্লাহু আকবার, হাত উঠান। তাহলে এই যে নিরপরাধ মায়ের কোল খালি হলো, বাপ সন্তান হারালো, সন্তান বাপ মা হারালো, এগুলির কি প্রতিকার বিচার হবে না? কে বিচার করবেন? আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, মনে রাখবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ যাকে একবার ধরবে
পৃথিবীর কেউ নাই তাকে ছড়ায় নিতে পারে। এই জন্য আল্লাহর সামনে সব সময় মাথা নত করে থাকতে হবে। রাজি? মান তাওয়াদা লিল্লাহি রাফাহু আল্লাহ ওয়া মান ইসতাকবারা আযাল্লাহু আল্লাহ। আল্লাহর সামনে যারা মাথা নত করে না, অহংকার করে, মাথা উঁচা রাখে, তার মাথাটা আল্লাহ পাক জমিনের সাথে মিশাইয়া দেয়। আল্লাহ সুন্নাত, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আজ আমরা আউলিয়া কেরামের কাছে যে দিন শিক্ষা গ্রহণ, সহি দিন শিক্ষা গ্রহণ করতে হবে, ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম, তখনকার যুগ আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগ বলা হয়, ঠিক কিনা? এমন যুগে রাসূলকে পাঠানো হলো, সেই সমাজের চিত্র তুলে ধরেছেন আল্লাহ পাক কোরআনুল কারীম। আল্লাহু আকবার বলুন। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। যখন বাপের কাছে, ওই জামানায় বাপের কাছে যখন কন্যা সন্তানের, দুগ্ধজাত সন্তানের, নিষ্পাপ কন্যা সন্তানের সুখবর দেওয়া হতো, সুসংবাদ দেওয়া হতো, চেহারাটা বিবর্ণ হয়ে কালো কুৎসিত হয়ে যেত, রাগে ফেটে পড়তো। বাড়িতে এসে ওই নবজাত কন্যা সন্তানকে মাথার উপরে উঠায় আছাড় মেরে মেরে ফেলত। এই ছিল সমাজের অবস্থা। হাদিসে এসেছে, এক সাহাবী ইসলাম গ্রহণ করার আগে রাসূলের দরবারে এসে বলল, বায়ানি ইয়া রাসূলুল্লাহ। এইটার আওয়াজ একটু বাড়ানো যায়? বায়ানি ইয়া রাসূলুল্লাহ, বায়ানি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাতটা বাড়ায় দেন, ঈমান গ্রহণ করব। রাসূল হাত বাড়ায় দিয়ে, এটা কি পীরের হাত, সৈয়দের হাত, নবীর হাত? আল্লাহু আকবার বলো। মুস্তাজাবুদ দাওয়া, হাত উঠাতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। সে হাত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত। আল্লাহু আকবার বলো। রাসূল পাক হাত বাড়ায় দিলেন, কিন্তু এই ব্যক্তি রাসূলের হাতে একবার হাত রাখে, আবার সরায়, আবার হাত রাখে, আবার সরায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন, মা বি, করেছো? হাত বাড়ায় দিয়েছি, আবার সরাও, কারণ? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই হাতটা পাপিষ্ঠ হাত। রাসূল বললেন, কি হয়েছে, ঘটনা বলো। তো সে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, 69টা জিন্দা নবজাত দুগ্ধজাত কন্যা সন্তানকে হাত দিয়ে আমি জিন্দা কবর দিয়েছি, আর 70টা পূরণ করেছে আমারটা দিয়ে। আমার মেয়ে যখন একটু চলাফেরা করতে শিখলো, হাঁটাহাঁটি করতে শিখলো, আব্বা আম্মা বলতে শিখলো, একদিন মেয়ের মাকে বললাম, তোমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দাও। মা সুন্দর করে গোসল করে, আতর গোলাপ লাগাই, কাপড় চোপড় পরিবর্তন করে বাপের হাতে উঠে দিল। মা মনে করলো নিশ্চয়ই বাপ বোধ করে আত্মীয় পরিজনের বাড়িতে বেড়াতে যাচ্ছে মেয়েকে নিয়ে। এক হাতে মেয়েকে ধরলো, আর এক হাতে ধারার অস্ত্র নিল, পাহাড়ের উপরে উঠলো, মেয়েকে এক পাশে বসে তার ধারার অস্ত্র দিয়ে সে গর্ত তৈরি করতে আরম্ভ করলো, কবর রচিত করতে আরম্ভ করলো। কবর যখন হয়ে গেল, এমনি দেখি আমরা সমাজের মধ্যে মেয়েরা বাপকে বেশি মহব্বত করে। এই যে কয়েকজনে বলেছেন, আর বাকিরা সন্দেহ আছে, মেয়েরা কাকে বেশি মহব্বত করে? কিন্তু সে বাপ
হজ থেকে আসার পর সব সম্পদ ছেলেকে দেয়, ঠিক কিনা? আর মেয়েরা যখন কান্নাকাটি করে তখন বাপ বলে, যাও তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ লানত তোমার উপর, লানত তোমার উপর, তোমার হজের উপরে লানত, ঠিক কিনা বলো? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ পাক বলে, আমি ওসিয়ত করছি মেয়েকে সম্পদের 1 ভাগ দিবে আর ছেলেকে 2 ভাগ দিবে। অথচ উনি হজ করে আসার পর পুরাটাই ছেলেকে দান করলো, মেয়েকে মাহরুম করলো এবং বললো যে আমি তোমার জন্য দোয়া করি। আল্লাহর কসম তুমি জাহান্নামী, আল্লাহর কসম তুমি জাহান্নামী, আল্লাহর কসম তুমি জাহান্নামী। কেন? আল্লাহর হুকুম তুমি অমান্য করেছো, ঠিক কিনা বলো? এগুলি হয় কিনা সমাজের মধ্যে? অনেকে ওই কড়া কথা বলার কারণে এখন আমাকে দাওয়াত দেয় না। আগামী বছর দাওয়াত দিবেন কিনা আমি জানি না, দিবেন না আমি জানি। আর দাওয়াত না দিলে অসুবিধা নেই, খাওয়ায় তো আপনারা খাওয়ান না, কি খাওয়ান? অনেকে বলে যে হুজুররা বছরে বিরাট মহাবল করে ওইটার আয় দিয়ে সারা বছর খায়। এইবারও আমাদের প্রায় 15 লক্ষ টাকা আমাদের এটাকে কি বলে, আমরা দানা হয়ে গেছি, 15 লক্ষ টাকা দানা হয়ে গেছে গত মহাবেল। এগুলি ভিতরে না ঢুকলে বুঝবেন না। এই জন্য কড়া কথা বলছি, এখন নয়, শুরু থেকে বলে আসছি, এখনো বলি। আল্লাহ পাক যতদিন হায়াত রাখা বলবই ইনশাআল্লাহ। তখন এই মেয়েটা দেখলো যে বাপের চেহারের মধ্যে সব ধুলা বালি, দাড়ি টাড়ি কিছুই দেখা যাচ্ছে না ধুলার কারণে। ওই নিষ্পাপ কন্যা সন্তানটা বাবার কাছে এসে বলল, বাবা কার জন্য এই গর্ত তৈরি করতেছ? কিন্তু সেদিন আমি কোনো জবাব দেই নাই। অন্ধ হয়ে গিয়েছিল আমার চোখ, বহরা হয়ে গিয়েছিল আমার কান, তার চিৎকার আবদার আমি শুনি নাই। তখন সে মেয়েটা তার মাথার রুমাল দিয়ে আমার মুখ এবং সবকিছু পরিষ্কার করতে আরম্ভ করল। তখন বলল, কার জন্য গর্ত তৈরি করছেন? জবাব নাই। হঠাৎ করে ওই মেয়েটাকে ওই কবরের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিল। এটুকু নয়, বড় একটা পাথর এনে মেয়ের বুকের উপরে মেরে দিল। ইন্না লিল্লাহি। বুক ফেটে যখন চির চির করে রক্ত বের হতে আরম্ভ করলো, মা চিৎকার দিয়ে বলল, লিমাযা তাকতুলুনি ইয়া আবাতি? এ আব্বা, কেন আমাকে হত্যা করছো? তোমাকে বাপ বলার কারণে যদি অপরাধ হয়, আমি ওয়াদা করি জীবনে কোনোদিন তোমাকে আব্বা বলে রাখবো না, তবু আমাকে হত্যা করো না। সেদিন আমার কান অবশ হয়ে গিয়েছে। মেয়ের হাজারো চিৎকার শোনার পরও আমি তাকে ছাড়ি নেই, পাথর মেরে মেরে কবর দিয়ে দিয়েছি। সেই হাতটা হলে এই হাত। হাদিসে এসেছে রাসূল এই বয়ান শোনার পর রাসূলের চোখের পানি দাড়ি ভিজে ভিজে টপটপ করে পড়তেছিল এবং রাসূল বলেছেন, মানুষও কি এত জালেম হতে পারে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাড়িয়ে দিলেন, তখন বললেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ। হে বান্দা, হে আল্লাহর বান্দা, যত অপরাধী করে থাকো, নবুয়তের হাতে যখন হাত দিয়েছ, কালেমা পরে যখন ঈমান গ্রহণ করবে, তোমার জীবনের পিছনের সব গুণ আল্লাহ পাক মাফ করে দেবে। এই ছিল সেই সমাজের চিত্র। এই সমাজের মধ্যে পাঠালেন কাকে? মুহাম্মদুর রাসূল। নূর এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সাথে কি এনেছেন? কিতাব। এই কিতাব কার? পরিবর্তন হয়েছে? এই কিতাব পরিবর্তন হয়েছে? হয় নাই। তাহলে এই কিতাবটা আমরা এবার বাংলাদেশের সংবিধানে চাই। আপনারা চান? কোরআনের আইন চাই? কারা চান? আল্লাহু আকবার, হাত উঠাই।
আল্লাহর সংবিধান আমরা মানতে রাজি, কেন এটা এখনো দেখিনি আমরা, ঠিকই না? 17 বছর সব চোরদের পিছনে পিছনে ঘুরে আমাদের জীবনটা বরবাদ হয়ে গেছে, ঠিকই না? সামান্য একজন কেরানি, প্রধানমন্ত্রীর কেরানি পিয়ন, 4000 কোটি টাকার মালিক, সম্পদকার তোমাদের, তোমাদের সম্পদ, ঠিক কিনা? তার বাপের সম্পদ, তার সম্পদ, আমাদের সম্পদ, ঠিক কিনা বলো? সেই জন্য ইসলাম যদি জমিনে, কোরআনের আইন যদি জমিনে কায়েম হয়, একজন জন্য পৃথিবীকে আলোকিত করার জন্য, উনি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের কি হয়? আমাদের কি হয়? উনি নবী। বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, آمنت بالله وملائكته ورسله وكتبه ورسله لا نفرق بين أحد من رسله الآية। তাহলে আমরা রাসূলকে নবী হিসেবে গ্রহণ করেছি। রাসূল হলেন আমাদের জন্য ঈমান, আমাদের জন্য কি? ঈমান। রাসূলের উপর থেকে যদি বিশ্বাস উঠে যায়, মুসলমান থাকবেন? কেমন ব্যক্তিত্ব, সুবহানাল্লাহি পর, যার উপরে কালেমা না পড়লে সে ইমানদার হয় না, ঠিক না? ঠিক না? সুবহানাল্লাহি পর রাসূল যদি বলে হ্যাঁ, তাহলে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য এই কাজ করা হালাল। আর রাসূল যদি বলেন না, তাহলে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য এটা হারাম হয়ে গেল, কেউ এটা হালাল করতে পারবে না। সুবহানাল্লাহি পাওয়ার, আল্লাহু আকবার বলুন। বালাগাল আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন। এখন আমাদের মধ্যে দুইটা ঝগড়া, একটা হলো মিলাদ না সিরাত। একদল সিরাত নিয়ে আসে, একদল মিলাদ নিয়ে আসে। কি ঝগড়া যে শুরু হয়েছে! ওই একটা কথা আছে, নেই কাজ খই ভাজ, নেই কাজ খই ভাজ। কাম তো নাই হুজুরদের, আর বসে বসে কি? তাহলে আমি জিজ্ঞাসা করি, মিলাদ যার, সিরাত তার, ঠিক কিনা? তাহলে সিরাত যার, মিলাদ তার, এটার মধ্যে তফরিকা সৃষ্টি করা, পার্থক্য করা কোন মুসলমানের সাহস হবে না ইলা ইয়াউমিল কিয়ামা। সুবহানাল্লাহ বলেন। মিলাদ হলো এক রাত্রি, মিলাদ এক রাত। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে এক আগন্তুক প্রশ্ন করলেন, হাল শাআরতি শাইআ? قالت والله ما شعرت شيئا। হে আম্মা, আপনার পেটে যে সন্তান এসেছে, আপনার কোনো অনুভূতি হয়েছে কিনা? বাংলাদেশে বা পৃথিবীর কোন মায়ের পেটে যদি সন্তান আসে, অনুভূতি হয়নি? খাওয়া বন্ধ, ঘুম বন্ধ, ভূমি আসে, অচল অবস্থা, ঠিক কিনা বলেন? কিন্তু মা কি জবাব দিল? ওয়াল্লাহি মা শাআরতু শাইআ, আল্লাহর কসম, আমার পেটে যে সন্তান আসছে আমার কোনো অনুভূতি হয়নি। শুধু অনুভূতি এতটুকুন হয়েছে, 9 মাস পর্যন্ত আমার হায়েজ বন্ধ ছিল। তাহলে রাসূল মায়ের পেটে 9 মাস ছিলেন। কয় মাস? এই জন্য হামলের 3টা স্তর, হামলের 3টা স্তর, আলা মুদ্দত, আওসাত মুদ্দত, আকাল্লে মুদ্দত। অর্থাৎ বিবাহ করার পরে যদি 6 মাসের মধ্যে সন্তান হয়, এটা তোমার। আল ওয়ালাদু লিল ফিরাশ। কথা বুঝলেননি?
অনেকে আবার বলে 6 মাসের মধ্যে বাচ্চা হলে এটা সন্দেহ করে। খবরদার, কিতাবের নজরে সহিভাবে যদি বিবাহ হয়, 6 মাসের মধ্যে যদি সন্তান আসে, এই সন্তান তোমার, অস্বীকার করার কোনো জো নাই। কথা বুঝেন? আর মধ্য হামলের স্তর হলো 9 মাস, যে 9 মাস রাসূল মায়ের পেটে ছিলেন। আর আলা মুদ্দত হামলের উচ্চ স্তর হলো 2 বছর। হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ মায়ের পেট থেকে 2 বছর পূর্তি হওয়ার পর জমিনে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল কতদিন ছিলেন মায়ের পেটে? তখন মা কি বলেন? ওয়াল্লাহি মা মাসসানি আসসু, পৃথিবীর মানুষ শোনো, আমার সন্তান পেটে আসার পর আমার কোনো অসুবিধাই হয় নাই। যখন 9 মাস পূর্তি হলো, এক আগন্তুক এসে বলল, হে আমেনা, তোমার সন্তানের নাম মুহাম্মদ রেখে দিবে, কারণ এই মুহাম্মদ আল্লাহ নিজে রেখে দিয়েছেন। আর হযরতে আমেনা নাম রেখেছেন আহমদ। আল্লাহু আকবার। অনেকে কিন্তু আহমেদ লেখা, আহমেদ ফ্যাশন করলে ঈমান নষ্ট হবে। আহমেদ কোন শব্দ কোরআন হাদিসে নাই। কি বলতে হবে? আহমদ, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে যে বিশ্বনবী আসছেন ওনার নাম হলো আহমদ। কি সবাই বলেন? কি আহমেদ কোন শব্দ যদি রেখে থাকেন তাহলে গুনাহগার হয়েছেন আপনি। খবরদার, সব কাজের মধ্যে ফ্যাশন করা যায় না, ঠিক কিনা? তখন সাম্মিহি মুহাম্মাদা, হে আমেনা, সন্তান পৃথিবীতে আসলে তার নাম রেখে দিবে মুহাম্মদ। কেন? আল্লাহ পাক নিজে মুহাম্মদ নাম রেখে দিয়েছেন। কত পাওয়ার! আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ যার নাম রাখে উনি হলেন হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। 9 মাস পূর্তি হওয়ার পর মাহে রবিউল আউয়ালের সোমবার দিবাগত রাত 12 তারিখ দিবাগত রাত, না সকাল না রাত, না দিন না রাত, মধ্য অবস্থা। 2 রাতকে খুশি করলেন, দিনকে খুশি করলেন, মধ্য অবস্থায় রাসূল পৃথিবীতে আসার শুভাগমন শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আম্মা দেখলেন যে পেট থেকে মুহাম্মদ জমিনে আসতেছে। কি হালতে? মুতামিদান আলা ইয়াদাইহি নাযিরান ইলা আস-সামা মুআশশিরান ইলা আস-সামা মাকতুআ আস-সুররাহ মখতুনান মুআত্তারা। কিসাতুর রিসালা নির্ভরযোগ্য কিতাব। উনি বলেন, আম্মাজান বললেন, আমি সন্তান পৃথিবীতে আসতেছে এরকম আশ্চর্যজনক সন্তান পৃথিবীতে আর দেখি নেই। তোমার 2 হাতের উপরে ভর করে জমিনে আসতেছে। আল্লাহু আকবার। নাযিরান ইলা আস-সামা, আসমানের দিকে দৃষ্টি দেওয়া অবস্থায়, মুআশশিরান ইলা আস-সামা, আসমানের দিকে শাহাদাত আঙ্গুলি উঠানো অবস্থায়। কি বুঝালেন? জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মুহাম্মদ হকের দাওয়াত নিয়ে আসছে, অন্ধকারের জন্য পৃথিবীকে আলোকিত করার জন্য আসছে। কোন অন্ধকার জুলমত আর কিয়ামত পর্যন্ত জমিনে থাকতে পারবে না। সুবহানাল্লাহ। এতটুকু নয়, আর আশ্চর্য হলো, মা দেখতেছেন সন্তান যখন জমিনে আসলো নাভি কাটা অবস্থা। কেন? আল্লাহ চায় নাই যে রাসূলের কোন গোপন অঙ্গ পৃথিবীর কোন মানুষ দেখুক। এই জন্য জান্নাত থেকে ওনার নাভি কেটে পাঠানো হয়েছে।
মাখতুনান, অর্থাৎ খতনা করা অবস্থায়। কেন খতনা করতে হলেই তো লজ্জাস্থান স্পর্শ করতে হয়, কিন্তু আল্লাহ চায় না আল্লাহর হাবিবের গোপন অঙ্গ লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখুক নজরে, এটা পছন্দ করেন নাই। এই জন্য জান্নাত থেকে ওনাকে খতনা করে পৃথিবীতে পাঠানো হয়েছে। সুবহান। আরো আশ্চর্য হলো, সন্তান যখন পৃথিবীতে আসে ময়লা নিয়ে আসে, ঠিক না? গোসল ফরজ হয়ে যায়, কিন্তু মা বলেন না, আমার ছেলে এমন নয়। পৃথিবীতে জমিনে পর পর দেখতেছি ময়লা তো দূরের কথা, পৃথিবীর সমস্ত কম করছে বেশি সুঘ্রাণ নিয়ে আমার সন্তান পৃথিবীতে তশরীফ এনেছে। সুবহান। এটা হলো মিলাদ। মিলাদ কি প্রত্যেক রাত্রিতে রসুল আসছেন? প্রত্যেক রাত্রিতে রসুল পৃথিবীতে শোভামান করেছেন? এক রাত্রিতে। এই জন্য মিলাদ এক রাত্রি। আর ওয়াসসীরাতু ইলা ইয়াউমিল কিয়ামা। আর রসুলের সিরাত, রসুলের কার্যকলাপ, রসুলের আমল, রসুলের সব কিছু চলবে কিয়ামত পর্যন্ত। এখন আর কোনো দ্বন্দ্ব নাই। তাহলে রসুল যে পৃথিবীতে আসছেন, রসুলের চরিত্রটা কেমন ছিল জানা দরকার নাই? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ আল্লাহু আকবার। রসুলের চারিত্রিক সার্টিফিকেট আল্লাহ পাক নিজে দিচ্ছেন। কারণ সমাজে আমরা দেখি বড় চোর ছোট চোরের সার্টিফাই করে, ঠিক না? বড় গম চোর ছোট গম চোরের কি করে? সার্টিফাই করে। আর রসুলের চরিত্রের সার্টিফাই কে করলেন? এর মধ্যে কোনো ভুল আছে? ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলে, আমি বলছি আপনি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহু আকবার। আপনার মতো চরিত্রবান পৃথিবীতে আর কেউ আসবে না। আল্লাহু আকবার বলুন। খুলুকুন আযীম। কোন জিনিসের চওড়াই বুঝাতে হলে এটাকে বলা হয় আরিদ আরবি ভাষায়, আর কোন জিনিসের গভীরত্ব বুঝাতে হলে এটাকে বলা হয় আমিক। আর যে জিনিসের গভীরত্ব মাপার, চওড়াই মাপার কোন যন্ত্র কিয়ামত পর্যন্ত হয় নাই, হবেও না, এটাকে বলা হয় আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম পড়ি না আমরা নামাজের মধ্যে? পড়ি না? সুবহানা রাব্বিয়াল আযীম। আর রাসূল হলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আযীম। রাসূলের চারিত্রিক প্রশস্ততা এবং গভীরত্ব কতটুকু আল্লাহ মাহবুব ছাড়া আর কেউ জানে না। ইনি হলেন আমাদের নেতা, ঠিক কি না? সেই রসুলের নেতৃত্ব মানতে রাজি মুসলমান? রাজি? এখানে যদি কোনো মন্তব্য করা হয়, আল্লাহ রসুলের নেতৃত্বের বিরুদ্ধে যদি কথা বলা হয়, আমরা কোরআন হাতে নিয়ে বলি সেই ব্যক্তির মৌত ইমানি মৌত হবে না, তার কুফরি হালতে মৌত হবে। তার জানাজা দেওয়া কুফরি হবে, তার জানাজা দেওয়া সিগাল কুকুরের জানাজা দেওয়া সমান। কোরআন মানেন? রসুলের নেতৃত্ব মানেন না? রসুল লাগবে? এখন শুনতেছি কেউ কেউ বলতেছে যে নেত্রী আপনার জন্য বাংলাদেশের মানুষের চোখের পানি আর নাই, কানতে কানতে এত বেশি কেঁদেছে এখনো পানি নেই, এত দুঃখিত মানুষ। উপার থেকে খবর আসছে যে আমি বেশি দূরে নয়, খুব কাছাকাছি, যে কোনো সময় ঢুকে যাব। আমরাও অপেক্ষায় আছে, আসুন ইনশাআল্লাহ, আসুন ইনশাআল্লাহ। মেহমানদারি কি হয় দেখবেন, আসুন। তাহলে ভ্রান্ত আশা, মিথ্যা ভাওতাবাজি করা এটা ইসলামের কাজ নয়, ঠিক না?
তাহলে আমরা রসুলের নেতৃত্বে যেমন অন্ধকারাচ্ছন্ন পৃথিবী আলোকিত হয়েছে, রসুলের রেখে যাওয়া কোরআন মেনে যদি আমরা চলি, এই দেশটা কি আলোকিত হতে পারে না? তাহলে কোরআনের আইন চাই কিনা? কোরআনের আইন চাই কিনা? আল্লাহ পাক কবুল করুন, আমিন। বালাগাল উলা বিকামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া তা আমি আর বেশি কথা বলবো না, মনে তো ঘুম যায়, ঘুমাচ্ছে। তাহলে আমার কথা শুনতেছেন? খুব কড়া মনে হচ্ছে। 17 বছর কিন্তু এর চেয়ে বেশি কড়া কথা আন্তর কিল্লায় বলেছে। কানে কানে নামাজের আগে বলে দেওয়া হতো, হুজুর আজকের খুতবা কি হবে আমাদের জানা। আমি বললাম ঠিক আছে, আমি আজ নামাজ পড়াবো না, আপনি পড়ান। এই কথা বলার পর মাশাআল্লাহ উনি যে ভাবছে আজ পর্যন্ত আর চেহারা দেখা যায় নাই। এসে বলল, সরকার বিরোধী কোনো কথা বলা যাবে না। এখন এই 17 বছর পর কথা বলতেছি কারা? যাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল তারাই তো কথা বলে, ঠিক কিনা? ঠিক কিনা বল? আর যারা শিয়ালের মতো লেজ পাকায় পালিয়েছে, এদের কথা চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে বাংলার জমিনে, ঠিক কিনা বলো? এই জন্য আলেমরা কথা বলতেছে, কথা বলবে, এদের মুখে তালা মারার কোন ক্ষমতা, এদের পিছনে পাহারাদার কে? পাহারাদার কে? এই জন্য আজকে আমাদের ওয়াদাবদ্ধ হতে হবে। জীবন কতদিন, এই জন্য এই জীবনকে মূল্যায়ন করে আমরা কোরআনুল কারীমের আইন মেনে অন্তত দুনিয়াতে কিছু শান্তি ভোগ করে যাই। রাজি সকালে? রাজি? এই জন্য আর ভোট তো কিন্তু এবার খুব জাঁকজমক মতেই হবে, কিন্তু 2 নম্বরই কোনো কাজ, দরওয়াজা বন্ধ করা, রাত্রে ইনশাআল্লাহ তাহাজ্জুদের সময় এগুলি করা। উনি বলতেন যে আমি তাহাজ্জুদ ছাড়া ঘুমাই না। আর ওনার ছেলেরা বলতো যে আপনি হলেন রাবেয়া বসরি, আমাদের আগের প্রধানমন্ত্রী রাবেয়া বসরি, নাওয়াজে বললেন না, উনি রাবেয়া বসরি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আমরা এই সমস্ত ধোঁকাবাজির মধ্যে নাই, ঠিক কিনা? কোরআন যা নির্দেশ করেছে সেটাই চলবে বাংলার জমিনে। 17 বছর থেকে আরম্ভ করে বহু বছর পর্যন্ত মানুষের উপর জুলুম হয়েছে, ঠিক কিনা বলেন? ভোট অধিকার আদায় করতে দেওয়া হয়, ওই তাহাজ্জুদের নামাজ পড়ার অজুহাত দিয়ে দরওয়াজা খুলে রাত্রেই ওনাদের প্যাকেট ভর্তি হয়ে গেছে। এই জন্য এগুলি এখন আর এবছর চলবে না। যার যার ভোট আমানত, ঠিক কিনা? ভোটটা কি আমানত। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, এটা কোরআনের আয়াত না? আল্লাহ পাক বলে, আমি নিশ্চয় আমি আল্লাহ আদেশ করছি তোমাকে, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমার আমানতটা ওই জায়গায় দাও যে ব্যক্তি এই আমানত পাওয়ার উপযুক্ত। কথা বুঝেন? এবার আর বিড়ি চা আসবে না। ইমানদারির সহিত কোরআনুল কারীমের আইন জমিনে কায়েম করার জন্য আল্লাহকে সাক্ষী রেখে কোরআনকে ভোট দিবেন। রাজি? রাজি? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, কোরআনের পক্ষে কথা বলার তৌফিক দান করুন, আমাদের খায়ের বরকত নাযিল করুন। এই দরবারকে আল্লাহ পাক আরো উন্নতি দান করুন এবং সহিভাবে যেন সহি আকীদা নিয়ে আমরা চলতে পারি, এই দরবার চলতে পারে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, আমিন। আজকে আর নয়, আমি দোয়া চাচ্ছি, আমি অসুস্থ হয়ে গেছি।
বিভিন্ন ঝামেলায় অসুস্থ হয়ে পড়েছে। ইমামতির ঝামেলা, এখন আবার নতুন আরেকটা হয়েছে গভর্নরি ঝামেলা, আরো কোন ঝামেলা আসে জানি না। এই জন্য দোয়া করবেন দায়িত্ব পালন করতে যেন আল্লাহ পাক তৌফিক দান করে। আমিন। আর শেষ আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমাদের গত বুধবার বোর্ড অফ গভর্নর্সে আমাদের ফাইনাল ডিসিশন হয়েছে চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী মসজিদকে পুনর্গঠন করে নতুন করে এটাকে তৈরি করা হবে। আর এর পিছনে খরচ হবে প্রায় 295 কোটি টাকা। নাউজুবিল্লাহ বললেন না আলহামদুলিল্লাহ বললেন? আলহামদুলিল্লাহ পড়তে কি পয়সা লাগে? একটা সুন্দর খবর শোনালাম, সব চুপচাপ বসা আছে। তাহলে এই মসজিদ পুনর্গঠন করার জন্য, নতুন ভাবে তৈরি করার জন্য প্ল্যান তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহ। এই মসজিদ তৈরি হবে, সহসা এটা ইনশাআল্লাহ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এই মসজিদ হবে 6 তলা, আর শপিং মল হবে 25 তলা। আর শপিং মলের উপরে হেলিপোর্ট থাকবে। বিদেশি নেতৃবৃন্দ আসলে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা আসলে ওখানে তারা নামবে, ওখান থেকে স্কেলেটারের মাধ্যমে ওনাদেরকে মসজিদে আনা হবে। আর মসজিদে সামনের যে খোলা জায়গাটা, এই খোলা জায়গা খোলা থাকবে, ওপেন থাকবে। কেন? এখানে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন পুরা 6 তলার মধ্যে 1.25 লক্ষ মুসল্লি নামাজ পড়তে পারবে। এদের শ্বাস প্রশ্বাস বের করার জন্য খোলা জায়গা দরকার। ওই খোলা জায়গার মধ্যে মসজিদে নববীর আদলে ছাতি দেওয়া হবে। এক একটা ছাতি তৈরি করতে প্রায় 45 লক্ষ টাকা খরচ হবে। এই জন্য কাজ সহসা আরম্ভ হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন এবং এই কাজের মুসল্লি পরিষদের পরিচালনার দায়িত্ব আমার উপরে দেওয়া হয়েছে। আল্লাহ যেন এই মসজিদটা কামিয়াব করে, দোয়া করবেন তো। এই মসজিদের বয়স হলো প্রায় 550 বছর আগে। 550 বছর আগের এই মসজিদ যেন অবহেলায় নষ্ট না হয়, এই জন্য সরকার খুব মজবুত ভাবে এটাকে ধরেছেন। সহসা ইনশাআল্লাহ কাজ আরম্ভ হবে। দোয়া চাই, আপনারা দোয়া করুন আল্লাহ যেন এই কাজকে সমাধান করেন। আজকে এই পর্যন্ত রেখে গেলাম। মাশাআল্লাহ হযরত মাওলানা ওলিউল্লাহ সাহেব, আপনি তো উনি ওলিউল্লাহ কেউ এমনি ওলি তো মাশাআল্লাহ। আল্লাহ পাক দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন জাতিকে সঠিক নির্দেশনা দিয়ে কোরআন হাদিস মাফিক চলার তাদেরকে শিক্ষা দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আশা এবং যাওয়া এবং শোনা যে আমরা শুনেছি আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.